চাই, এই দেশ তৌহিদি জনতার নামে উগ্রপন্থীর বাংলাদেশ নয়, এই দেশ আউলিয়া কেরামের পক্ষে সুফি সাধকের বাংলাদেশ। সুফি সাধকের আকীদা এমন এক আকীদা যেটা আপনি বুকে ধারণ করলে আপনি দুনিয়া নুরানি, কবর নুরানি, হাসর নুরানি, আল জান্নাত। এত সুন্দর যারা আয়োজন করেছে প্রত্যেকের নাম আমি নিতে গেলে এক একজনের প্রশংসা আমাকে 10 মিনিট হাতে নিতে হবে, কিন্তু স্টেজে ওঠার পূর্বে এনাদেরকে আমাদের মনে স্থান দিয়েছি এবং তিনাদের কদম দুলে আমাদের চোখের সুরমা বানিয়ে এখানেও দাঁড়ানোর চেষ্টা করছি। আমাকে নির্দিষ্ট একটা সাবজেক্টের জন্য আদিষ্ট করা হয়েছে, সঠিক আকীদা প্রচারে সুফিয়া কেরামদের ভূমিকা। সম্মানিত আহলে বাইতের প্রেমিক ভাইয়ারা, দেখুন সুফি সাধক কাকে বলা হয়। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় কোন সাধকের বাম পাশের ফেরেশতা যদি একটানা 1 বৎসর, 2 বৎসর, 20 বৎসর পর্যন্ত কোন সুফি সাধকের আমল নামায় গুনাহ লেখার সুযোগ না পায়, তখনই তাকে সুফি সাধক বলে সাব্যস্ত করা হয়। যদি বলি সুবহানাল্লাহ। দেখুন তার মধ্যে অন্যতম সুফি সাধকের নাম যদি উল্লেখ করতে হয় তাহলে আমাদেরকে বলতে হয় মুহিউদ্দিন ইবনুল আরাবি, হযরতে মনসুর হাল্লাজ, হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শামসুত তিবরিজ, হযরতে শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী, হযরতে শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে দাতা গঞ্জ বখশ লাহোরি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, হযরতে খাজা মঈনুদ্দিন খাজা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি এবং খাজা ওসমান হারুনি এবং মাহবুবি ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, হযরতে খানজান আলী রাহমাতুল্লাহ আলাইহি এবং রাজশাহীর হযরতে শাহ মখদুম রূপসী বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, বাইদ বুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি, শেরে বাংলা, গৌসুল আজম মাইজ ভান্ডারী, শাহিন শাহী সিরকোট, বাংলার টেকনাফ থেকে চাতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলার রন্ধে রন্ধে, আনাচে কানাচে, প্রান্তে প্রান্তে আউলিয়া কেরামের রক্ত ঘাম ঝরানোর মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচার করা হয়েছে। তাই আজকের শুহাদায়ে কারবালা মাহফিল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্পষ্ট বক্তব্য দিয়ে বলতে চাই, এই দেশ তৌহিদি জনতার নামে উগ্রপন্থীর বাংলাদেশ নয়, এই দেশ আউলিয়া কেরামের পক্ষে সুফি সাধকের বাংলাদেশ। আমার ভাইয়ারা, আজকে এখানে দাঁড়িয়েছি সুফি সাধক সম্পর্কে কথা বলতে হলে তাদের এলমি রিসার্চ, এলমি গবেষণা এবং এলমি যে তাৎপর্য রহস্য তা আসলে আমরা কখনো ভেবে কুল পাই না। একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে ফরিয়াদ করেছিল, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা, ওগো আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন একটু আমাদেরকে দেখান না। আমার রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি 4টি পাখি কুরবানি করো, 4টি পাখি জবাই করে সেই গোশতগুলো তুমি টুকরা টুকরা করে কিমা বানিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসো। এবার আমি আল্লাহর নামে তুমি আহ্বান করো। এবার আহ্বান করার সাথে সাথে কিমা গোশতগুলা সবগুলা 4টা পাখির মাথার সাথে লেগে গেল। এটা হচ্ছে প্রকাশ্যে আল্লাহর কুদরতি দৃশ্যমান। কিন্তু আপনি জেনে অবাক হবেন, সুফিয়া কেরামের জ্ঞানের রহস্য কেমন জানেন, এনাদের জ্ঞানের গবেষণা কেমন জানেন। সুফিয়া কেরাম বলে, তোমরা কি জানো ওই 4টি পরিন্দা, ওই 4টি পাখি কোন পাখি ছিল? 1 নম্বরে ছিল মোরগ, 2 নম্বরে ছিল কাক, 3 নম্বরে ছিল কবুতর আর 4 নম্বরে ছিল ময়ূর। এই 4টি পরিন্দা পাখির ভিতরে 4টি বিশেষত্ব রয়েছে, 4টি গুণ রয়েছে। এই 4টি গুণকে তারা কোরবানি করবে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাদের পক্ষ থেকে আল্লাহ কোরবানি কবুল করবে। যেমন মোরগের ভিতরে বিশেষত্ব রয়েছে, তার খাহে স্বাদ, তার যৌন আকাঙ্ক্ষা বেশি। 2 নম্বরে কাকের ভিতরে বিশেষত্ব রয়েছে, তার ভিতরে লোভ বেশি, লালসা বেশি। 3 নম্বরে কবুতরের ভিতরে অল্প সময় যাচাই বাছাই করা ছাড়া সে বন্ধু গ্রহণ করে ফেলে। আর 4 নম্বরে ময়ূর, তার ময়ূরের ডানা মেলে তার সৌন্দর্য প্রকাশ করতে চায়। যদি তোমরা আল্লাহর দরবারে কোরবানি কবুল করাতে চাও, 1 নম্বরে মোরগের খায় স্বাদ তোমার যৌন আকাঙ্ক্ষা কোরবান করতে হবে, 2 নম্বরে কাকের লোভ লালসা কোরবান করতে হবে, 3 নম্বরে কবুতরের মতো যাচাই বাছাই ছাড়া বন্ধুত্ব গ্রহণ করা যাবে না, 4 নম্বরে তোমার টাকা অর্থ বিত্ত সম্পত্তি থাকতে পারে কিন্তু মানুষের সামনে প্রদর্শন করা যাবে না। এই 4টা জিনিস যদি কোরবানি করতে পারো, সাম্মিনু দুহায়াকুম, তোমার এই কোরবানি কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে পিঠের মধ্যে করে ফুলসিরাত পার করে রাসূলুল্লাহর সামনে জান্নাতে বসিয়ে দিবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আজকে আন্তর্জাতিক শুহাদায়ে কারবালা মাহফিল, এইখানে আসলে আমাদের মতন নগণ্যরা কথা বলার জন্য এলেম আমাদের ভিতরে অতটুকু নাই। তবে আমরা বিশ্বাস করি আহলে বাইতের কিছুটা মোহাব্বত নাগাহে করম হয়তো বা পড়েছে, না হয় এখানে দাঁড়ানোর সুযোগ সাধ্য আমাদের নাই। তবে আজকে বলে দিয়ে যায়, সুফি সাধকের আকীদা এমন এক আকীদা যেটা আপনি বুকে ধারণ করলে আপনি দুনিয়া নুরানি, কবর নুরানি, হাসর নুরানি।